এখানে যারা আওয়ামী লীগের ভাইরা আছে তাদেরকেও আপনারা দেখে রাখবেন, যারা অন্যায় করে নাই, যারা ভালো মানুষ, তাদের জানি কোনো অসুবিধা না হয়। তারাও এই দেশের নাগরিক। কি এটা ঠিক আছে কিনা বলেন? আমরা বিগত দিনে কি হয়েছে ওটা আমরা ভুলে যেতে চাই। আমরা কোনো খারাপ জিনিস চিন্তা করি না। আমরা আগামী দিনে পথ চলবো সবাইকে নিয়ে, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা বাউফলের উন্নয়নই আমাদের একমাত্র কর্মযজ্ঞ হবে। তাদের নেতা শফিক সাহেব আমাদের নেতা তারেক সাহেবের কাছে কালকে গিয়েছিল, গিয়ে বলেছে আমরা একত্রে সরকার গঠন করব। কিন্তু তারেক সাহেব কি বলেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাই সরকার গঠনের যথেষ্ট। আপনারা যদি আমাদের সঙ্গে সরকারে আসেন তাই বাংলাদেশের বিরোধী দল তাহলে কে হবে? আপনারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেন। ওনারা কিন্তু বুঝতে পারছে ওনাদের সামনে আর ভোট যুদ্ধে জয়লাভ করার কোনো সম্ভাবনা নাই। আমি এখানকার যে প্রার্থীটাকে অনুরোধ করব, অনেক টাকা মোবাইলে দিয়েছেন, আর মোবাইলে টাকা দিয়েন না। আপনার টাকা আপনাদের কাছে থাক। এখন সামনে শহীদ আলম এই বাউফল হলো বাংলাদেশের মধ্যে 1 নম্বর শিক্ষিত উপজেলা। আপনারা গর্ব করে বলতে পারেন আমরা বাংলাদেশের শিক্ষিতের মধ্যে 1 নম্বর উপজেলা বাউফল উপজেলা। এবং এখানে এমপি হবে আমাদের এই বাংলাদেশ জাতীয় দলের মনোনীত প্রার্থী জনাব শহীদ আলম তালুকদার। আমার নেতা তারেক সাহেব গুলশান অফিসে আমাকে ধরে নিয়ে বলেছে, আমাকে সরকার সাহেব বলে। সরকার সাহেব আপনার কাছে, আপনারা দেখেছেন ফেসবুকে, আমার হাত দিয়ে পিঠে হাত দিয়ে একটা কথাই বলেছে, আপনার কাছে আমি একটা জিনিসই চাই, পটুয়াখালী 4টা আসনে 4টা আসনেই আমাকে আপনাকে উপহার দিতে হবে। তা আপনারা কথা দেন, আপনারা কি এই আসন উপহার দেবেন তারেক সাহেবকে? জোর করে হাত দিয়ে বলেন উপহার দেবেন। আমি পটুয়াখালী 4টা আসনই এই জিয়া পরিবারকে উপহার দেবো 12ই ফেব্রুয়ারি। আপনাদের মাধ্যমে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে ধানের শীষের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।